আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনারা দেখছেন সিফাত এগ্রো, আপনাদের সাথে আছে আমি সিফাত। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো আজকের বয়স আপনার 24 দিন। তো ওয়েট আছে আপনার 1 কেজি 600-700, মানে সর্বোচ্চ 1 কেজি 700 আছে, সর্বনিম্ন 600-400 এরকম আছে, বাজানো আছে। তো আমি এইগুলো 33 দিনে সেল করব। তো 33 দিনে সেল করলে হবে কি, আমার মনে করেন আপনার অ্যাভারেজ আমি 2 কেজি 400, 300-400 পাবো, আর সর্বনিম্ন 2 কেজি 100 গ্রাম পাবো। তো আপনারা 21 দিন বয়সে মুরগিকে একটা লিকুইড দিবেন, একটা লিকুইড ওষুধ, যে গ্রোথের ওষুধ এক কথায় বলা যায়, যে একটা 21 দিন থেকে আপনারা গ্রোথের ওষুধটা ব্যবহার করবেন। ব্যবহার করলে আপনাদের মুরগির ইনশাল্লাহ ওয়েটটা ভালো পাবেন। বিষয়টা হচ্ছে কি, আমি যে আপনাদেরকে বলতেছি যে আমার মুরগির এত ওয়েট, আপনাদের অনেকের বিশ্বাস হবে না ভাই। বিশ্বাস না হলে আমার কিছু করার নাই ভাই, কারণ মিথ্যা তো আমার বলে লাভ নাই। আমার বিষয়টা হচ্ছে কি, আমার নারিশের বাচ্চা নারিশের খাবার। তো ভাই আমার ওয়েট কেন আসবে না ভাই? ইনশাল্লাহ ওয়েট আসতে হবে, ঠিক আছে? এটা আমার পরিচর্যা ভাই, ঠিক আছে? তো আপনারা, আমি সবসময় গ্রুপেও বলি, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, গ্রুপে বলি যে ভাই আপনারা সবসময় চেষ্টা করবেন যেই কোম্পানির বাচ্চা ওই কোম্পানির খাবারটা খাওয়াবেন, তাইলে সবচাইতে ভালো হয়। আজকে বয়স আপনার 24 দিন। এখানে আমি একটা ওষুধ দিছি, ওষুধটার নাম আমি আপনাদের বলে দিচ্ছি, আমার কাছে আছে, আমি দেখাবো। এই ওষুধটার নাম হচ্ছে রেনা ক্যালপি, ঠিক আছে? রেনা ক্যালপি। 21 দিন বয়সে আপনারা ওই লিকুইডটা দিবেন, পরাপর 4 থেকে 5 দিন খাওয়াবেন, ঠিক আছে? 4 থেকে 5 দিন ওই লিকুইডটা খাওয়াবেন। আমি লিকুইডটা দেখাই দিতেছি। এই যে আমার লিকুইড ওষুধটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, রেনা ক্যালপি, ঠিক আছে? রেনা ক্যালপি ভেট, এই যে রেনা ক্যালপি ভেট। এটা 1 লিটারের একটা বোতল, এটার দাম হলো 350 টাকা। তো আপনাদের এখান থেকে আমার এখানে দাম কম বেশি হইতে পারে, হালকা একটু কম বেশি হবে। তো যে বিষয়টা, আজকের টপিকটাই হচ্ছে আপনার 21 দিন থেকে আপনারা সবসময় চেষ্টা করবেন, 21 দিন থেকে মুরগিকে লিকুইডটা দিবেন, মানে গ্রোথ ওষুধটা 21 দিন থেকে দেওয়া শুরু করবেন। তাহলে আপনাদের মুরগিটা ঠিক মতো, আপনার টাইম মতো আপনি একটা ওয়েট পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে দেখেন, আমার পরিচর্যাটা কিন্তু আলাদা সম্পূর্ণ ভাই। দেখেন, এই যে দেখেন বাইরে দেখতেছেন আমার এই যে জুতাটা, এই যে একটা জুতা, আর এই যে একটা জুতা। বিষয়টা হচ্ছে কি, ফার্মে সবসময় ভাই পরিষ্কার, ঠিক আছে? জীবাণুমুক্ত রাখতে হবে আমাদের, জীবাণুমুক্ত ফার্ম সবসময় রাখতে হবে। মনে করেন আপনার স্প্রে করতে হবে। তারপরে আপনার যেই জুতাটা আপনি পরে আসবেন, যেই জুতা আপনার নিজের, ওই জুতাটা ফার্মে কখনই আনবেন না, ভুলেও আনবেন না। কেন আনবেন না? কারণ পরিষ্কার পরিচর্যা আপনার ভালোভাবে পরিচর্যা করতে হবে। দেখেন, অনেকে বলেন যে ভাই ব্রোডিংয়ে মুরগি মারা যায়, ঠিক আছে? আমি কিন্তু এই ভিডিওটা পেঁচাই ফেলতে বলতে নানান কথা বলতেছি ভাই, কারণ আপনাদের ভালোর জন্যই বলতেছি। বিষয়টা হচ্ছে কি, আপনার ব্রোডিং অনেকে বাচ্চা মাইরে ফেলেন, আমার কথা শুনবেন। আমার ব্রোডিংয়ে মারতো 2টা বাচ্চা মারা গেছে, 500 বাচ্চার ভিতরে 2টা ব্রোডিংয়ে মারা গেছে, আর 4টা আমার স্টক করছে। স্টক করার কারণটা হচ্ছে আমার সময় মতো আমি ফ্যানটা ব্যবহার করতে পারি না, কারণ আমার তো আর্থিক সমস্যা ছিল, এই জন্য ফ্যানটা ব্যবহার করতে পারিনি। এই কারণে আমার 4টা মুরগি মারা গেছে স্টকে, মানে পরপর 4টা মরে নাই, একদিন 2টা, আর একদিন, আর 3 দিনে 2টা 3টা মরছে এইভাবে, তো ঠিক আছে? তো দেখতে পাচ্তেছেন আজকে আবার ফ্যানটা লাগাই দিব, ফ্যান আনছি আজকে, ফ্যান লাগাই দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মুরগির বিষয়ে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আর আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আপনারা ওইখান থেকে আমাকে মেসেজ দিবেন, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।